Assalamualaikum peoples, this is Tawhid Ahmed Hossan. Welcome to my channel, back with another fresh video. নতুন বছরের প্রথম ট্রাভেল ব্লগে আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে পূর্বাশা পরিবহন বা খাতুন এন্টারপ্রাইজের এই হিনো 1G সিরিজের এসি বাসটি। আর আজকে এই বাসটিতে করে আমি ভ্রমণ করব দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ থেকে রাজধানী শহর ঢাকার মালিবাগ পর্যন্ত। এই ভিডিওতে আমি আপনাদের দক্ষিণ পশ্চিমের রানীক্ষেত অপারেটর পূর্বাশা পরিবহনের এই হিনো 1G সিরিজের এসি বাসটিতে আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন একসাথে যাওয়া যাক দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ থেকে রাজধানী শহর ঢাকার মালিবাগ পর্যন্ত। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে। আর তাদের এই কাউন্টার থেকে আজকে আমি 700 টাকা মূল্যে এই হিনো 1G সিরিজের এসি বাসটি টিকিট ক্রয় করেছি। বর্তমানে শীতকাল থাকায় এই বাসের ভাড়া কিছুটা কম করানো হয়েছে। আগে এই বাসের ভাড়া ছিল মাত্র 800 টাকা, কিন্তু শীতের কারণে এসি সেইভাবে ইউজ করা হয় না, যার কারণে এই বাসটির ভাড়া হ্রাস করে 700 টাকা করা হয়েছে। নির্ধারিত সময়ের থেকে আধা ঘন্টা লেটে আমাদের গাড়িটি ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনালে পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে এসে পৌঁছায়। ঢাকামুখী যেসব যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন পূর্বাশা পরিবহনের এই বাসটিতে করে, তারা কিন্তু টুকিটাকি শীতকালীন সবজি এবং রসগুড় ইত্যাদি নিয়ে যাচ্ছিলেন, যার কারণে লাগেজগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল এবং গাড়িতে উঠাতে একটু বেশি সময় লেগেছিল, যেই কারণে গাড়িটি ঝিনাইদহ আন্তজেলা টার্মিনালে পৌঁছাতে বেশ লেট করে। আমার এই গাড়িটি সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 155076। চলুন এবার বাসটির ইন্টেরিয়র পার্টে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছেন বাসটির সেই হিনোর চিরচেনা 1G সিরিজের ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডটি অত্যন্ত সুসজ্জিত। বাসটিতে এত পরিমাণে যাত্রী চাপ ছিল, যার কারণে আমি বাসটির ইন্টেরিয়র পার্টের পুরো রিভিউ আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। তবে যতটুকু পেরেছি ততটুকুতে আপনারা বুঝতে পারবেন যে বাসটি আসলে কতটুকু কমফোর্টেবল এবং বাসটির ইন্টেরিয়র পার্টটি কতটুকু সুসজ্জিত। বাসটিতে 2:2 ফরমেশনে সেই ইকোনমি ক্লাসের সিট ইউজ করা হয়েছে, এবং লাস্টের 2টা সিটের মাঝখানে কিন্তু এক্সট্রা কোনো সিট ব্যবহার করেনি তারা। এর ফলে খুব স্বাচ্ছন্দ্যে আপনি এই বাসটিতে জার্নি করতে পারবেন। আমাদের বাসটি এখন নির্ধারিত সময়ের থেকে আধা ঘন্টা বিলম্বে ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনাল থেকে বের হচ্ছে, এবং ঝিনাইদহ বাস টার্মিনাল থেকেই আমাদের বাসটি মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছিল। শনিবার হওয়ার কারণে কিন্তু আজকে বাসের যাত্রী চাপ অনেক ছিল, এবং এই শীতকালে তারা এসি বাসের ভাড়া 100 টাকা কমানোর কারণে কিন্তু যাত্রীর চাপও বেড়ে গিয়েছিল এই বাসটিতে। এই বাসটি ছেড়ে এসেছে সীমান্তবর্তী শহর দর্শনা থেকে, এবং ক্রমান্বয়ে জীবননগর, খালিশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ হয়ে কিন্তু ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনালে প্রবেশ করেছে। আর এখন আমরা ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনাল থেকে বের হচ্ছি ঢাকার উদ্দেশ্যে। পূর্বাশা পরিবহন বা খাতুন এন্টারপ্রাইজ দীর্ঘ কয়েক যুগ ধরে দক্ষিণ পশ্চিমবঙ্গ সহ ঢাকা, দর্শনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চৌগাছা, নারায়ণগঞ্জ, আবদুল্লাপুর এবং গাবতলী রুটে সুনামের সাথে তাদের যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে। সেই সাথে চট্টগ্রাম এবং সিলেটে রয়েছে তাদের আরও 2টি ট্রিপ, অর্থাৎ দক্ষিণ পশ্চিমবঙ্গ থেকে আমরা মোটামুটি সব রুটেই পূর্বাশা পরিবহনের কাছ থেকে মানসম্মত যাত্রী সেবা পেয়ে থাকছি। এবং সেই সাথে তাদের বহরে রয়েছে নামি দামি এসি এবং নন এসি বাসের সরাসরি। তাদের বহরে রয়েছে হোন্ডাই RN8, RM2 সহ হিনো 1G সিরিজের উপরে নির্মিত অনেকগুলি এসি বাস। তেমনি আজকে আমি পূর্বাশা পরিবহনের এই হিনো 1G সিরিজের বডির উপর নির্মিত এসি বাসটিতে ভ্রমণ করছি। এই বাসের ঢাকা থেকে দর্শনা এবং দর্শনা থেকে ঝিনাইদহ হয়ে ঢাকা পর্যন্ত ভাড়া রয়েছে মাত্র 700 টাকা। বর্তমানে এই বাসটি আবদুল্লাপুর থেকে দর্শনা এবং ঝিনাইদহ কালীগঞ্জ রুটে নিয়মিত চলাচল করছে। তাই যারা এই রুটের যাত্রী রয়েছেন এবং এই বাসটিতে ভ্রমণ করতে চান, তারা কিন্তু তাদের অফলাইন থেকে এবং অনলাইন থেকে তাদের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন।
বন্ধুরা, বর্তমানে আমরা মাগুরা শহরে প্রবেশ করে ফেলেছি এবং এখান থেকে আমাদের গাড়িটি মাগুরা আন্তজেলা বাস টার্মিনালে প্রবেশ করবে এবং তাদের প্রয়োজনীয় যাত্রী সংগ্রহ করে আবার ছুটে চলবে ঢাকা বা আবদুল্লাপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন কিন্তু আমরা মাগুরা আন্তজেলা বাস টার্মিনালে প্রবেশ করছি। আর সেই সাথে দেখতে পাচ্ছি মাগুরা আন্তজেলা বাস টার্মিনাল কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং ধুলাবালি মুক্তকরণের জন্য মাগুরা পৌরসভা থেকে কিন্তু পুরা টার্মিনালে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এই শীতের মধ্যে ধুলাবালি উড়ে যাতে মানুষের ক্ষতি না করে এবং পরিবেশ দূষণ না করে, সেই ক্ষেত্রে কিন্তু মাগুরা পৌরসভা বেশ সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে। মাগুরা আন্তজেলা বাস টার্মিনাল থেকে আমাদের পূর্বাশা পরিবহনের এই গাড়িটি প্রয়োজনীয় যাত্রী নিয়ে এবং শেষ কাউন্টার থেকে ত্যাগ করছে ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু এখন আমরা গড়াই নদীর উপর নির্মিত কামারখালী সেতুর উপরে অবস্থান করছি। আর আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করলেই দেখবেন যে আমি কামারখালী ব্রিজের একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করি, কেননা আমার কাছে এই কামারখালী ব্রিজটা কিন্তু একটা আবেগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই রুটে ভ্রমণ করতে গেলেই কিন্তু আমি এই কামারখালী ব্রিজটাকে বেশ আনন্দের সাথে অবলোকন করতে করতে যাই। প্রতিমধ্যে কিন্তু পূর্বাশা পরিবহনের RN8 সাথেও আমাদের দেখা হয়ে যায়। বন্ধুরা, এখন কিন্তু আমরা অবস্থান করছি ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে। এখানে কিন্তু পূর্বাশা পরিবহনের একটি চেকার আছে এবং চেকার আমাদের গাড়িতে উঠবে, উঠে চেক করবে কোনো অবৈধ যাত্রী এবং অবৈধ মালামাল বা অতিরিক্ত মালামাল নেওয়া হয়েছে কিনা। চেকার আমাদের গাড়িটি চেক করার পর কিন্তু আমাদের গাড়িটিকে ছেড়ে দিল এবং আমরা এখন এগিয়ে যাচ্ছি ফরিদপুর বাইপাসের দিকে। এখান থেকে আমরা চলে যাব এক্সপ্রেসওয়ের দিকে। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু বেশ রিল্যাক্স মুডে আমাদের গাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সামনের দিকে এবং সেই সাথে রাস্তার সমস্ত গতিসীমা মেনটেন করেই কিন্তু আমাদের গাড়িটিকে তিনি পরিচালনা করছিলেন। এখন কিন্তু আমাদের গাড়িটি ব্রাদার্স হাইওয়ে অ্যান্ড রেস্টুরেন্টে একটি যাত্রা বিরতি দেয়। দেখতেই পাচ্ছেন এখানে পূর্বাশা দর্শন রিলাক্স সহ বিভিন্ন ব্যানারের গাড়ি অবস্থান করছে।
বন্ধুরা, যাত্রা বিরতি শেষ করে এখন কিন্তু আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি এবং আমাদের গাড়িটি এই এক্সপ্রেসওয়েতে তার গতিসীমা মেনটেন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের ড্রাইভার সাহেব। আমার গাড়ির ড্রাইভার সাহেবের পাশে বসে কিন্তু সুপারভাইজার ইদ্রিস সাহেব তার দিক নির্দেশনা প্রদান করতে করতে সামনের দিকে আমাদের গাড়িটি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছিলেন। বন্ধুরা, এই পর্যায়ে আমরা অবস্থান করছি এক্সপ্রেসওয়ের ভাঙা ব্র্যান্ডের টোল প্লাজার সামনে। এইখান থেকে আমাদের গাড়িটি টোল প্রদান করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এক্সপ্রেসওয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে এবং আপনাদেরকেও এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখাতে দেখাতে কিন্তু আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা করেছি এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনে প্রবেশ করব। বন্ধুরা, এখন কিন্তু আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনে চলে এসেছি এবং এইখানে আমরা পদ্মা সেতুর টোল প্রদান করে সামনের দিকে অর্থাৎ পদ্মা সেতুতে ওঠার অনুমতি গ্রহণ করব। পদ্মা সেতুর নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে এখন কিন্তু আমরা পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। আমার কাছে কিন্তু পদ্মা সেতুর এই অংশটা আমার পার্সোনালি বেশ ভালো লাগে। একসাথে ট্রেন এবং বাস সাথে প্রাকৃতিক দৃশ্য আমাকে বেশ মুগ্ধ করেছে। ভাগ্য ভালো থাকলে আপনিও কিন্তু এক্সপ্রেসওয়েতে এরকম বাস এবং ট্রেনের একসাথে ছুটে চলার দৃশ্য উপভোগ করতে পারবেন।
বন্ধুরা, দেখতে দেখতে এখন কিন্তু আমরা ধলাইপাড় পৌঁছে গেছি। আমাদের গাড়ি কিন্তু এখন ধলাইপাড়ের জ্যামে আটকে আছে। ধলাইপাড় যাত্রাবাড়ি পার হয়ে এখন আমরা অবস্থান করছি কমলাপুর বা টিটিপাড়া মোড়ে। কমলাপুর বা টিটিপাড়ার এই ভাঙাচোরা রাস্তা অতিক্রম করে আমাদের গাড়িটি এখন ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছে মালিবাগের দিকে। কমলাপুরের এই প্রান্তে আন্ডারপাসের কাজ চলার কারণে রাস্তার এই দুর্দশা এবং দুর্গতি। আশা করি এই দুর্দশা আর কিছুদিনের মধ্যেই হয়তো লাঘব হবে, কেননা আন্ডারপাসের কাজ প্রায় শেষের দিকে। আমাদের ড্রাইভার সাহেবের পেছনে কিন্তু বেশ লাগেজ ব্যাগের একটা স্টক দেখতে পাচ্ছেন। ফার্স্টের দিকে কিন্তু ড্রাইভার সাহেব অনেক রাগারাগি করছিলেন, কিন্তু এখন মেজাজটা বেশ শিথিল হয়েছে যে তার সিটের পিছনে এত লাগেজ টাগেজ নিয়ে উঠতেছে। তার কিন্তু একটা চালানোর ক্ষেত্রে তার একটা কমফোর্টনেস সেটা কিন্তু সে পাচ্ছিল না। এর কারণেই তিনি ফার্স্টের দিকে রাগারাগি করছিলেন, পরে যাত্রীরা আর কি তাকে থামান। বন্ধুরা, এ পর্যায়ে আমরা কিন্তু এখন খিলগাঁও মালিবাগ ফ্লাইওভারের উপরে উঠছি এবং আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আমি মালিবাগে পৌঁছে যাব এবং আমাদের গাড়িটি আমাকে মালিবাগে নামিয়ে দিয়ে আবদুল্লাপুরের উদ্দেশ্যে চলে যাবে। আমার চ্যানেলের সমস্ত আপডেট জানতে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাশেই থাকুন এবং আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এখান থেকে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। আমার গাইড ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার সাহেব ছিলেন যথেষ্ট কোঅপারেটিভ। তারা আমাকে ভিডিও করতে বেশ সাহায্য এবং সহযোগিতা করেছিলেন এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু আমি ইঞ্জিন কভারে বা বনেটে বসে ভিডিও করতে পেরেছি। এখন আমি আমার গাড়ির ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে নেমে যাব মালিবাগ আনসার ভিডিপি সদর দপ্তরের সামনে এবং সেই সাথে আপনাদেরকেও বিদায় জানাতে হচ্ছে। পরবর্তী কোনো ট্রাভেল ব্লগ নিয়ে এবং জার্নি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং তাওহিদ এক্সপ্রেসকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং সেই সাথে বিদায় নিচ্ছি আমি, তাওহিদ আহমেদ ওসান।